নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কড়াই পানির। এর জন্য আমি নিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি, এলাচ এবং গোলমরিচ। তো আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে এই গোটা মশলাগুলো আমি হালকা নেড়েচেড়ে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ক্রাশ করে নেব। অল্প অল্প ক্রাশ করব, বেশি কিন্তু গুঁড়ো করব না। এইবারে আমি একটা ওই প্যানের মধ্যেই আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কেটে রাখা ক্যাপসিকাম। তো এটা হাই হিটে আমি 1 মিনিট ভেজে নেব। এবার ওই প্যানেই আমি আরেকটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তো এইবার আমি ভেজে নেব কেটে রাখা পনির। তো পনিরটা দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই প্যানেই আরেকটু তেল আর আরেকটু বাটার দিয়ে দেবো। তো বাটারটা মেল্ট হয়ে আসলে তখন আমি এটায় ফোড়ন দেব। তো ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে। তো এটা আমি একটা সুন্দর গন্ধ আসা অবধি ভাজতে থাকবো। ভেজে আমি এই যে পেঁয়াজ বেটে নিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজ বাটাটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। তো এদিকে আমি একটু কাজু নিয়ে নিয়েছিলাম, এটাকে বেটে রেখে দেবো। তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেবো। তো টমেটো বাটাটা আমি যতক্ষণ না একটা কাঁচা গন্ধ চলে যায় টমেটোর থেকে, তো ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। আর এর মধ্যে এখন আমি দেব কিছুটা নুন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আর এর সঙ্গে দেব আমি সামান্য জল দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে কাজু বাদাম বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো কাজু বাদামটা দেওয়ার পর এটাকে আবার একটু হালকা হাতে মিশিয়ে নেব। তো দেখুন আমার মেশানো তো কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবারে আমি দেবো ক্রাশ করা মশলাটা, গোটা মশলা ক্রাশ করা, ওটা আমি দিয়ে এটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। দেখুন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব ভালো করে। আর একটু জল দিয়ে দেব, জল দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে অনেকটা। এইবারে আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব স্বাদের জন্য, আর দেব কাসুরি মেথি। তো এটাকে নেড়ে চেড়ে আমি এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো আর সঙ্গে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এবার এটা দিয়েই আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখুন আমার কড়াই পনির কিন্তু হয়ে গেছে। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।